গণমানুষের কথা বলবেন এবং অধিকারটা আদায় করে নেবেন। অভ্যুত্থান পরবর্তীকালীন অন্যতম একটা ঘৃণিত অ্যাকশন, যেটা হচ্ছে আগেও হয়েছে, আমরা দেখেছি অনেক জুলাই যোদ্ধাকে ডেবিল হিসেবে আখ্যায়িত করতে। আমরা বরিশালবাসী দীর্ঘদিন যাবৎ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা, এখন বর্তমানে 4 দফা দাবিতে আমরা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আমরা এতদিন ভেবেছি, আমরা সবাইকে ওপেন কল করেছিলাম, বারবার জানান দিয়েছি যে বরিশালের যত নাগরিক আছেন দলমত নির্বিশেষে সবাই আসেন, সবাইকে আহ্বান জানিয়েছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন, সেই আন্দোলনের এখন এমন একটা পর্যায়ে এসেছে যে মেডিকেল কর্তৃপক্ষ বারবার জানান দিচ্ছে যে তারা কিছু পরিবর্তনের চেষ্টা করেছে। তারা বলছে যে তারা অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভেঙে দিয়েছে, তারা বলছে যে তারা প্রায় 100টি সিলিং লাগিয়েছে, তারা বলছে যে তারা প্রায় 100টি অচল যন্ত্রপাতি সচল করছে, এরকম আরও অনেক রকম তারা কাজ করেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই সাময়িক সমস্যার সমাধান নয়, আমরা চাচ্ছি টেকসই সমস্যার সমাধান হোক। এবং তারা সময় চাচ্ছে, তো আমরা সময় যেহেতু দিতে চাই তাদেরকেও, আমরা জানি কোনটা দীর্ঘমেয়াদী আলাপ, কোনটা স্বল্পমেয়াদী আলাপ। সেই আলাপের মধ্যে যাওয়ার আগে আমরা চাচ্ছি যে বরিশালের সর্বস্তরের যারা স্টেক হোল্ডার্স আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার যারা প্রতিনিধি আছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। কেননা আমরা ধরেন এখানে যারা আছে সবাই স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট। এখন আমরা কিছুদিন পরে হচ্ছে সবাই পড়াশোনাতে ফিরে যাব, আমরা সবাই টেবিলে চলে যাব। তখন আবার যদি এই সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে দেখার দায়ভারটা আসলে কার? এই প্রশ্ন যখন আসে, এই প্রশ্নের উত্তর আমরা ভাবছি যারা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, যারা সুশীল সমাজের প্রতিনিধি আছে, যারা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি আছে, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি আছে, যারা সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি আছে, এবং যারা ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি আছে, শ্রমিক শ্রেণীর প্রতিনিধি আছে, যারা প্রত্যেকটা শ্রেণী পেশার প্রত্যেকটা স্টেক হোল্ডার্সকে আমরা আগামীকালকে আমরা হচ্ছে ইউরো কনভেনশন হলে, আমরা প্ল্যানেট পার্কের ওখানে ইউরো কনভেনশনের হলে বেলা 12টায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও সেখানে আসবেন। আপনাদের মত বিনিময় সব আমরা করবো, সেখানে আমরা জানতে চাইব কীভাবে এই টেকসই সমাধানটা কে কোন দায়িত্বটা নিয়ে এটা দেখভাল করবে। এখন আমরা যারা এখানে আছি, আমরা সবাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা ভেবেছিলাম যে দলমত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিও যারা বরিশালের নাগরিক, তারা নিজেদেরকে বরিশালের সন্তান মনে করে, আমাদের মতো করে নিজেদেরকে বরিশালের সন্তান মনে করে তারা আসবেন এবং এসে এই আন্দোলনে যোগ দিয়ে তারা হচ্ছে গণমানুষের কথা বলবেন এবং অধিকারটা আদায় করে নেবেন। এবং এটা দেখেছি আমরা অনেক রাজনৈতিক দলের অনেক ভাইয়েরা, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা তারা আন্দোলনে এসেছেন এবং তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দিয়ে, একাত্মতা প্রকাশ করে দিয়ে তারা হচ্ছে আবার গেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমরা এখন যেহেতু আমাদের আন্দোলনের একটা মিনিমাম সফলতা এসেছে, তো আমরা সেই জন্য আমরা চাই যাতে এই সফলতা এটা আরও টেকসই হয় এবং এটা যেন 100% ফ্রুটফিল হয়। সেই জন্য আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারকে, প্রত্যেকটা শ্রেণী পেশার প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে 12টায়, এবং আমরা এখনই সবার কাছে যাব এবং সবাইকে ইনভাইট করে জানাবো। এবং এখন ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে, মানে মূল বিষয়টা হচ্ছে সমস্যার সমাধান করা। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বসে হোক না বরিশাল বসে হোক, এটা মুখ্য বিষয় না। তো এখন যেহেতু বরিশালের একটা বড়, বাংলাদেশের একটা বড় সেক্টর স্বাস্থ্য খাত, এই আন্দোলন চলছে, আন্দোলন চলাকালীন সময় তো আমি আন্দোলন সফল না করে কোনোভাবেই তো ওখানে যেতে পারছি না। তো আমি আশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে ব্যাপারটা মার্জনার দৃষ্টিতে দেখবে, এবং আমি বিশ্বাস রাখি তারা ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবে। এবং আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে স্বাস্থ্য উপদেষ্টা আসবে কিনা, এখন আমরা বুঝে গেছি যে আসলে এই স্বাস্থ্য উপদেষ্টা আসলে অথর্ব। এই স্বাস্থ্য উপদেষ্টার ওই হ্যাডমটা নাই যে বরিশালের মানুষের কাছে আসা বা বরিশালের মানুষের কথাগুলো শোনা, হ্যাঁ, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আশ্বাস দেওয়া, এই হ্যাডমটা আসলে নাই। তো আমরা যেহেতু বুঝেই গেছি, আমরা তো জানেন যে এখানে আমাদের যে শিক্ষার্থীরা অনশন করেছিল, তারা বলছিল যে কোনোভাবেই তারা যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা না আসছে ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙবেন না। তো তখন যখন হচ্ছে এই শিক্ষার্থীদের উপরে হামলা করানো হয়েছে, পরিকল্পিত একটা হামলা করানোর পর হচ্ছে তাদেরকে উঠে দেওয়া হয়েছে। তো আমরা এই উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা করার তেমন কিছু নাই আসলে, হ্যাঁ। তো আমরা মনে করি যে তার চাইতে আমাদের জনগণ অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে। এরকম উপদেষ্টা আমাদের না হলেও চলবে। তো আমরা এটা মনে করছি তুচ্ছ বিষয়, এটা তার মতো একটা নগণ্য ব্যক্তিকে আমরা এত কেন প্রায়োরিটি দিতে যাবো, আমরা যেহেতু এটা ফিল করতেছি। তো আমরা চেয়েছিলাম রাষ্ট্রের কাছ থেকে সমস্যার সমাধান, তো এখন রাষ্ট্র আমাদেরকে যেইভাবে পারে, যেই সিস্টেমে পারে, সেই সমস্যার সমাধানটুকু করে দিক। এবং উপদেষ্টা দিয়ে আসলে কাজ হয় না, এনজিও মার্কে উপদেষ্টা দিয়ে কাজ হয় না। তো আমরা বলবো যে
অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন। যারা হচ্ছে সামনে নির্বাচনী দায়িত্ব নিয়ে যারা জনতার কথা বলতে আসবে, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের স্বাস্থ্যকর সংস্কারের যে বিষয়টি, যে দাবিগুলো, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে রাখে, এই কামনা করছে এবং অতি দ্রুত নির্বাচন কামনা করছে। দেখেন, আমরা এখানে এইভাবে দেখছি যে আমাদের যে সহযোদ্ধা সুহানকে, আপনারা তো জানেন যে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে ডেভিল আখ্যায়িত করে তাকে হচ্ছে থানায় নিয়ে গেছিলো, মানে তুলে নিয়ে গেছিলো। থানায় তো নেয় নাই, প্রথমত তাকে হচ্ছে উঠায় নিয়ে গেছে অপহরণ করে, তারপর হচ্ছে তাকে মানে কোর্টে চালান করে দিচ্ছে। যখন হচ্ছে সাংবাদিক ভাইদের তোপের মুখে পড়ে তখন হচ্ছে তাকে কোর্টে চালান করে দেয় এবং সে জেল খাটে। জেলে বসে আমাদের সুহান কিন্তু অন্বেষণে ছিল। তো আমাদের সুহান একজন জুলাই যোদ্ধা, জুলাই বীর। সে যখন নিজের মানুষের অধিকারের কথা বলার জন্য হচ্ছে ভয়েস রেজ করেছে, তখন তাকে ডেভিল হিসেবে, একজন জুলাই যোদ্ধাকে তাকে ডেভিলের আখ্যা বা ডেভিল হিসেবে ট্রিট হতে হয়েছে। তো এটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থান পরবর্তীকালীন অন্যতম একটা ঘৃণিত অ্যাকশন, যেটা হচ্ছে আগেও হয়েছে। আমরা দেখেছি অনেক জুলাই যোদ্ধাকে ডেভিল হিসেবে আখ্যায়িত করতে, কিন্তু প্রকৃতপক্ষে যারা আসলে ডেভিল, তাদেরকে আমরা দেখছি যে ওপেনে এই বরিশাল শহরে ঘুরে বেড়াচ্ছে। তারা হচ্ছে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার সাথে তারা ছবি তুলছে, তারা মিটিং করছে। যে আমরা দেখছি বিএনপির আমির খসরুর সাথে দেখেছি, বরিশালের যারা আমরা দেখেছি যে বিএনপির যে অফিস পোড়ানোর মামলায় যারা হচ্ছে আসামি, তারা দেখছি আমির খসরুর সাথে আছে। তো আসলে তারা কি কারণ করছেন? আমার মনে হয় যে আপনারা এটা তদন্ত করে দেখার দায়িত্ব আপনাদের। আপনারা তদন্ত করে দেখেন, সাংবাদিক বাইরে গণমাধ্যম করবে। এখন বরিশালে যার মানে আমরা ছাড়লাম কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ঠিক আছে? আপনারা এটা এখন আপনারা খুঁজে নিয়ে দেখেন। আমরা তো আখ্যা দিতে পারি না, এটা নিশ্চিত করবে হচ্ছে আদালত। আমরা তো কাউকে ডেভিল আখ্যা দিতে পারি না। আমরা জনগণের জায়গা থেকে আমরা সচেতন। মামলা আসামি গ্রেপ্তার হয়নি, তো আপনারা দেখছেন, আমরা দেখছি। কিন্তু আসলে যে ব্যক্তি জুলাই বীর, তাকে ডেভিল আখ্যা দিয়ে যে নেওয়া হয়েছে, এটা স্পষ্ট বোঝা যায় যে এখানকার যে পুলিশ কমিশনার নিতান্তই সে শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। যে শেখ হাসিনা যেমনটা চেয়েছিল যে প্রত্যেকটা জুলাই ও যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করে এদেরকে খতম করতে হবে, ঠিক সেই পারপাস সার্ভ করছে এই পুলিশ কমিশনার। আমরা মনে করি এনার অতি দ্রুত এনাকে বিচারের আওতায় আনা উচিত।